স্বাগতম দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আজকে অভিনন্দন এবং স্বাগত শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে আমাদের এই অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন আমাদের সকলের প্রিয় মিজান ভাই। তাকে আপনারা সবাই ফরচুন বরিশালের মালিক হিসেবেই চিনেন। তিনি আসলে শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নন, একজন সফল ক্রীড়াপ্রেমীও। তো মিজান ভাই, আজকে আপনার অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ চ্যানেল আইকে এবং চ্যানেল আইয়ের সকল দর্শকদেরকে। তো প্রথমে আপনাকে অভিনন্দন জানাতে চাই, আপনার দল পরপর দুবার বিপিএলের শিরোপা ঘরে তুলেছে এই জন্য। ধন্যবাদ। আসলে বেসিক্যালি ক্রেডিট গোজ টু তামিম ইকবাল অ্যান্ড মুশফিক, মাহমুদুল রিয়াদ, all the senior players, and big congrats to our fans, especially crowd in the ground. গ্রাউন্ডে যে ক্রাউডরা ছিল তাদের সাপোর্ট না পেলে আসলে হয়তো আমরা জিততে পারতাম না। অনেক সময় তাদের সাপোর্টে আমরা যদি ছয় মারি মনে হচ্ছে যে বাংলাদেশ, পুরো বাংলাদেশ উড়ে যাচ্ছে। সো ক্রাউডকে ধন্যবাদ আগেই দিতে হয়। উই আর ভেরি হ্যাপি দ্যাটস উই উইন 2 ট্রফি। অ্যান্ড আমরা কিন্তু আরও একবার ফাইনালে গিয়েছিলাম এর আগের বছর, এর আগের এলিমিনেটর থেকে বাদ পড়েছি। সো লাস্ট 5 ইয়ার্সে আমরা কিন্তু অলমোস্ট এভরি সিজন উই আর ইন সেমিফাইনাল অ্যান্ড 3 ফাইনালস। সো উই আর হ্যাপি, কোয়াইট হ্যাপি। তো যেহেতু ভাই আপনি ক্রাউডের কথা বললেন, আমাদের সাথে কিন্তু আপনাদের বরিশালে একজন ডাইহার্ট ফ্যানও রয়েছেন। ফ্যান হচ্ছে মলি। হ্যালো। তো ভাই, আমরা আসলে যে জিনিসটা জানতে চাই যে আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, সেই ব্যবসায়িক জায়গা থেকে আসলে ক্রিকেটের প্রেমে কিভাবে পড়লেন, এটা যদি জানাতেন। দেখেন, আমাদের সময় ফুটবল, ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ হাডুডু এইসব গেমই ছিল। আর মোবাইল ছিল না, কিছু ছিল না, আমরা এগুলো নিয়ে পড়ে থাকতাম। সো উই আর রিয়েলি উই লাভ দ্য স্পোর্টস ফ্রম দ্য ভেরি বিগিনিং ওয়েন উই আর ইন চাইল্ড। সো আমাদের এবং আমি যেহেতু ব্যবসায়ী মানুষ, আমি এখানে আসছি বেসিক্যালি ব্যবসা করতেই। সংগঠক হলেও ব্যবসা করতেই এসেছি। বাট আমি চাচ্ছি বিপিএলকে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করতে। যদি বিপিএল ইন্ডাস্ট্রি পরিণত হয়, একসময় আমরা এখান থেকে আর্ন করব, ভালো টাকা আর্ন করব। সো আমি ব্যবসায়ী হিসাবেই এসেছি অ্যাজ এ ক্রীড়া সংগঠক। তো ভাই, আমরা তো দেখেছি আপনার ক্রীড়া সংগঠক হিসেবে আপনার পরিচিতি ভালো, কিন্তু আপনার সন্তানদের প্রতি আমরা দেখেছি তারা কিন্তু ক্রিকেট নিয়ে খুবই এক্সাইটেড। বিশেষ করে ফাইনাল ম্যাচে কিন্তু আমরা দেখেছি তারা অনেক এক্সাইটেড ছিল, যখন বরিশাল জিতেছে অনেক খুশি হয়েছে তারা। তো এই বিষয়ে যদি একটু বলতেন আমাদেরকে। দেখেন, আমার ছেলে অলওয়েজ, মানে বাসায় গেলে আমি যখনই বাসায় যাই দেখি হাতে ব্যাট একটা আছে, ও ব্যাট নিয়েই থাকে। আমার মনে হয় ঘুমাবে ব্যাট নিয়ে। তো আই ফিল দে আর রিয়েলি লাভ ক্রিকেট। অ্যান্ড আমার মেয়ে, আপনি দেখেন, লাভ ফাইনাল। আমরা যখন ফাইনালে উঠেছি, ও মানে ফাইনালে ওঠার সাথে সাথে আমাকে কল করেছে। শি ওয়াজ ইন ক্যানাডা। সো কল করেছে যে বাবা, আই ওয়ান্ট টু সি দ্য ফাইনাল গেম। সো ফ্লো। অ্যান্ড 14 তারিখে তার কিন্তু একটা এক্সাম আছে, এক্সামটা মিস করছে, কালকে যাবে, বাট এক্সাম উইল বি মিস। রিগ্রেট, বাট দে আর ভেরি হ্যাপি যে একটা ফাইনালে তারা থাকতে পারছে এবং উইন করেছে এবং ট্রফিটা নিয়ে বরিশাল যেতে পেরেছি। এই জন্য উই আর ভেরি হ্যাপি। উই আর ভেরি রিয়েলি কানেক্টেড উইথ দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্যামিলি ইজ কানেক্টেড উইথ দ্য ক্রিকেট। তো এখন আমি আমাদের যে দর্শক রয়েছেন মলি, তাকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি যে পুরো সিজনে ফরচুন বরিশালে খেলাটা দেখলেন, এখানে আপনি আসলে কতটা এনজয় করেছেন একজন দর্শক হিসেবে? খুবই এনজয় করেছি। অ্যান্ড আমি অ্যাজ এ বরিশালের সাপোর্টার হিসেবে মানে এতটা, মানে আমি ভাবতে পারি নাই যে বরিশাল এভাবে মানে ফাইনালে চলে আসবে অ্যান্ড মানে ম্যাচটাও জিতে ফেলছে। খুব খুশি হয়েছে, মানে ফুল ফ্যামিলি খুব খুশি। তো মিজান ভাই, একটা জিনিস যেটা জানার ছিল, এইবারে আসলে বিপিএলে আপনাদের দল খুবই সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করলেও কিছু দলের কিন্তু কিছু বেশ ইস্যু তৈরি হয়েছিল, বিশেষ করে পেমেন্ট ডিলে থেকে শুরু করে বিদেশি ক্রিকেটারদের নানা ধরনের পোস্ট এবং নানা ধরনের সমস্যা। আপনারা তো একটা সফল ফ্র্যাঞ্চাইজি এবং আপনাদের সকল কিছু সঠিকভাবে চলছে, কিন্তু এই যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের জন্য যে ধরনের বিতর্কের সৃষ্টি হচ্ছে, এটার কারণে কি সামনের আসরগুলোতে আপনাদের ফ্র্যাঞ্চাইজি দল গঠনে কোনো সমস্যা তৈরি হবে কিনা? আমি মনে করি না। বাট যেহেতু ফরচুন বরিশাল এখন তার রেপুটেশন আল্লাহর রহমতে মোটামুটি ভালোই অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেটের ওয়ার্ল্ডে। সো আই ডোন্ট ফিল দ্যাট আমাদের কোনো প্রবলেম হবে। বাট অন্য অন্য ফ্রাঞ্চাইজি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কিপ কোয়াইট অন দিস ইস্যুস। তো এইবার তো ভাই আসলে বিপিএল এ খেলাটা যতটা না মাঠে ছিল, মাঠের বাইরেও কিন্তু তার চেয়ে বেশি অনেক প্রতিযোগিতা হয়েছে ফেসবুকে, মিমের মাধ্যমে এবং দর্শকদের মধ্যেও। আপনাদের দল বরিশালও কোনো দিক দিয়েই পিছিয়ে ছিল না। এই জিনিসটা কিভাবে এনজয় করেছেন? ভালোই লেগেছে। বাট ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল সবাই। ইট ওয়াজ রিয়েলি গুড থিংস। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার একটা প্রত্যয় এখানে ব্যক্ত হচ্ছে।
এবং আমি মনে করি মানুষ আরও কানেক্টেড হবে এবং গুড থিংসের খেলার প্রতি মনোযোগী হবে। দেন মানুষ কিন্তু স্পেশালি ইয়াং জেনারেশনকে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা খেলতে যান। দেখবেন যখন খেলতে যাবেন আপনার কিন্তু সব বদ অভ্যাস আপনি চলে যাবে, আপনি অটোমেটিক্যালি সব এডিকশনগুলো আপনি খেলায় দেন, দেখবেন অন্য এডিকশন থেকে আপনি বেরোয় আসতে পারবেন। সো আমি রিকোয়েস্ট করবো ইয়াং চ্যাপসদেরকে যে প্লিজ কাম অ্যান্ড গো ফরওয়ার্ড ফর প্লেইং। থ্যাংক ইউ সো মাচ মিজান ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। এখন একটু জানতে চাই, আসলে আমরা যে কোনো দলে একজন তারকা ক্রিকেটার যদি থাকে তাকে ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়। সেখানে ফরচুন বরিশালের মতো দল কমপক্ষে 6 জন অধিনায়ক, দেশি বিদেশি অধিনায়কদের নিয়ে দল গঠন করেছে। এবং আমরা কিন্তু এটাও দেখতে পেরেছি যে আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু খেলার সুযোগ পাননি শুধুমাত্র টিম কম্বিনেশনের কারণে। এই বিষয়টা যদি একটু এক্সপ্লেইন করতেন। দেখেন আমাদের ওখানে অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে এবং তাদেরকে ম্যানেজ করার জন্য আবার সিনিয়র বস রয়েছেন তামিম ইকবাল খান। সো ফর আস ইজ টিম জেলিং ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড আমরা সবাই এমনভাবে থেকেছি কে সিনিয়র কে জুনিয়র, উই ডোন্ট থিঙ্ক লাইক দিস। ইভেন ইমনকে পারভেজ হোসেন ইমন ছোট্ট ছেলেটা যাকে নিয়ে একটু ঝামেলাও হয়েছিল, তাকে অ্যালেক্স হেল কটু কথা বলেছিল, এই জন্য তামিম খেপে গিয়েছিল যে ওয়াই 17-18 ইয়ার্স ওল্ড কেন কটু কথা বললো, এটা নিয়ে কিন্তু তামিম হ্যাভি রিয়াকশন করেছে। সে এভাবেই কিন্তু দলকে প্রোটেক্ট করে, মানে তো ভালো আপনি এদেরকে মানে আপনি ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন। এবং জেলিং তো এভাবেই হয় আসলে, যখন আপনি আপনার সহকর্মীকে আপনি অন্যভাবে মানে সিরিয়াসলি প্রোটেক্ট করেন তখন কিন্তু তার উপর শ্রদ্ধা অনেক বেড়ে যায়। সো আমি মনে করি মাহমুদুল রিয়াদ, মুশফিক ভাই, তামিম ভাই সবাই মিলে দলটাকে একেবারে জেলিং করে রেখেছে। শান্ত ফ্যান্টাস্টিক ওভার দেয়ার। আমরা সবাই মিলে আসলে বেসিক্যালি আমরা সবাই মিলে দলটাকে সাজিয়েছি এবং আই ফিল আমরা ট্রাই করব কন্টিনিউ করার জন্য এই ধরনের ফিলিংস দিয়ে, এই যে সিনিয়র প্লেয়াররাও থাকবে সাথে জুনিয়রদের কম্বিনেশন ইনক্লুশন করে। তো মিজান ভাই, আসলে এইবারের বিপিএলে কিন্তু বেশ কিছু ইস্যু নিয়ে কিন্তু বেশ বিতর্ক হয়েছে, তার মধ্যে কিন্তু ফিক্সিং ইস্যু অন্যতম একটা ইস্যু। এবং এখানে কিন্তু অনেক এ লিস্টেড ক্রিকেটারদের নামও এসেছে। একজন ফ্র্যাঞ্চাইজ ওনার হিসেবে জিনিসটা আপনাকে আসলে কিভাবে ভাবায়? এটা অবশ্যই ভাবায়, বাট এটা আমার জব না, এটা আকশু উইল বি টেকেন কেয়ার অন, বিসিবি উইল বি টেকেন কেয়ার অফ। আই থিঙ্ক দে উইল হ্যান্ডেল ইট প্রপারলি ইন গুড ম্যানার অ্যান্ড আমরা চাই যে এগুলোর রিয়েলি এগুলোর সমাধান হোক। মিজান ভাই, আসলে আপনি তো বললেনই শুরুতে যে আপনি একজন ব্যবসায়ী হিসেবেই এই ফিল্ডে এসেছেন। তো ফরচুন বরিশাল বর্তমান বিপিএলে অন্যতম সবচেয়ে সফল দল, এতে কোনো সন্দেহ নেই। তো ব্যবসায়িক দিক থেকে কি আপনারা আসলে এই মুহূর্তে একটা ফ্র্যাঞ্চাইজি রান করে প্রফিটে থাকা পসিবল? না, অ্যাট দিস মোমেন্টে ইটস নট পসিবল। আপনাকে যেহেতু বিসিবির কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, এটাকে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ফেলতে হবে। যদি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ফেলে দেন ইট উইল বি প্রফিটেবল। অ্যান্ড আমাদের প্রফিট শেয়ারিংয়ের কথা আমি বলে আসছি বিসিবির সাথে অলওয়েজ। সো এই প্রফিট শেয়ারিংটাও তাদের করতে হবে ইন অল শর্টস অফ ওয়েতে। এবং আপনাদের হোম অ্যান্ড অ্যাওয়ে ভ্যানুতে খেলা খেলতে হবে, দেন ইট উইল বি মোর প্রফিটেবল। বিকজ আই টেল ইউ, আপনি 13 কোটি টাকা ইনকাম করেছেন, যখন আপনি বরিশালে খেলা নিয়ে যাবেন ইট উইল বি মানে মোর, আপনি বরিশাল, রাজশাহী, খুলনাতে যদি খেলা নিয়ে যাওয়া যায় ইট উইল বি মোর প্রফিটেবল। মেবি 20 crore টাকা আপনার ইনকাম হবে, দেন ওকে রেভিনিউটা আরও বাড়বে, বাট আপনাকে হয়তো প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, বাট প্রোডাকশন কস্টের চেয়ে কিন্তু আপনি টিকিটিং কস্ট থেকে প্রফিট বেশি হবে। সো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিলে উইল বি রিয়েলি মানে এটা প্রফিটেবল হবে ইনশাল্লাহ। মলি, এই মুহূর্তে তো আপনি তো বিপিএল খেলা অবশ্যই মাঠে গিয়ে দেখেছেন, তো মাঠের এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি একটু বলতেন যে আসলে বরিশাল ফ্যানদের মধ্যে চিয়ারিং কেমন ছিল, তারা কিভাবে আসলে দলকে সবসময় সাপোর্ট করেছে? এটা বলার মতো না, এটা এত ভালোভাবে চিয়ারিং করছে যে মানে ফুল ম্যাচটা একদম জমজমাট হয়ে গেছে। যখন হচ্ছে মানে 4 পড়তো 6 পড়তো, মানে ফুললি মানে ম্যাচটা অনেক কাঁপতো পুরা। স্টেডিয়াম ওয়াজ লাইক আমি বলেছি যে স্টেডিয়ামটাকে মনে হচ্ছে যে উড়ে নিয়ে যাচ্ছে। ইটস হোল বাংলাদেশ। And there is a big supporter bank of Borishal in Dhaka. Not only Dhaka, in Sylhet, Chittagong, everywhere is there big supporter. Crowd is really fantastic for Fortune Borishal especially. Whenever we go to Sylhet, we see all over the red, and Chittagong is red. So everywhere is home ground. যদি বরিশালে হয় তাহলে কি হবে, এটা জাস্ট একটু ইমাজিন ইট। হয়তো স্টেডিয়ামে জায়গা দেওয়ার সুযোগ হবে না সবাইকে, তো তার মানে আপনার দর্শকদের থেকে একটা বিশাল সাপোর্ট পেয়েছেন আর কি খেলার মাঠের মধ্যে, পিয়ার প্রেসারে যেটা ফেলার ব্যাপার আছে।
মানে অলওয়েজ কিন্তু আমরা ফরচুন বরিশাল যেদিন ফাইনাল হয়েছে আপনি কোথাও ব্লু কালারের জার্সি আই রিয়েলি ডিডন্ট ফাইন্ড ইটস মাইক্রোস্কোপ দিয়ে দেখে যদি ফাইন্ড করা যায় অলওয়েজ এভরিওয়ার ওয়াজ রেড সো ইটস এ প্রেশার ফর অপোনেন্ট ইটস অলওয়েজ প্রেশার ফর অপোনেন্ট বাট চিটং ওয়াজ প্লেইং ফ্যান্টাস্টিকলি ইটস আনবিলিভেবল তারা যে এত ভালো ক্রিকেট খেলবে আই ইভেন ডোন্ট বিলিভ ইট So finally, they did fantastic, and we win. Comfortable, we didn't win, but competitively we win, and I'm happy that it's a ভালো game হয়েছে. দ্যাটস এ রিয়েলি গ্রেট মেন্টালিটি ফ্রম ইউ ভাই। তো একটা জিনিস আমরা যেটা দেখেছি যে আসলে আগের বিপিএল থেকে এইবারে বিপিএল কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তো আগের বিপিএল এবং বর্তমান বিপিএল এর মধ্যে আপনি আসলে কিভাবে তফাৎটা করবেন? ব্রডকাস্টিং বলেন, ক্রাউড ম্যানেজমেন্ট থেকে অন্যান্য সাপোর্ট, এই বিষয়ে যদি একটু বলতেন ভাই। Again, broadcasting is horrible. I tell you, in last couple of years is horrible. This year also horrible. I don't like this. Okay, number one. But fan management was fantastic, and BCV did a lot of things with us this season. তারা আমাদের সাথে অনেকবার বসেছে, অনেকভাবে কথা বলেছে, আমাদের গেমকে কিভাবে ডেভেলপ করা যায় এটা নিয়ে কথা বলেছে। Then before semi-final, they sit with us. Is there any problem or anything? So I feel very happy that they connected with us. This, especially this season, they connected. There is a big difference between last couple of season and this season, especially in the BCB, BPL governing council. They're very much potentiality দেখাচ্ছে এবার। সো সামনে থেকে আমরা এটা আশা করতে পারি যে সামনে আরো বেশি আপনাদের মধ্যে ইন্টারাকশন হবে এবং আরো ভালো একটা বিপিএল আমরা দর্শকদের উপহার দিতে পারবো। আই এম শিওর এবার তো তারা অনেক কিছুই শিখলো যে দেয়ার ইজ এ লট অফ প্রবলেমস অ্যারাইজ, সো এই প্রবলেমগুলো যেন নেক্সট ইয়ারে না আসে সেগুলো আগে থেকে প্রিভেনশন করবে এবং নেক্সট ইয়ারে আমরা চাবো যে বেশ কিছু দল আসুক যারা 5 ইয়ার্স 6 ইয়ার্সের জন্য দেয় এবং একটা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দল দেওয়া উচিত। কে হ্যান্ডেল করতে পারবে, কে হ্যান্ডেল করতে পারবে না, এই ধরনের বিবেচনা করে আগেই তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে তারপরে দল দেওয়া উচিত। সো আই ফিল নেক্সট ইয়ার উইল বি more nice and more attractive, and I wish next year will be more venue also, at least 2 more venues, especially in Borishal and Khulna or Rajshahi, whatever they want, but I really want Borishal should be the one more venue. শিওর যেহেতু বরিশাল অলরেডি পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়ে গেছে, সো পরের বার চ্যাম্পিয়ন হয়তো তারা হোম ভেন্যুতেই হবে Inshallah. তো ভাই Final match never been the we don't want to in the home venue. Final match should be in Mirpur. Otherwise, glamours will be goes. Yeah, that is so true. But bhai, as a industrialist, would you recommend other industrialists to come into this industry and invest? I would like to request them to join because যদি আমরা না আসি তখন ছোট বড় কোম্পানিগুলো যদি না আসে দেন এবার যে ঘটনাগুলো ঘটেছে আপনাকে রিয়েল বিজনেসম্যানরা যদি আসে তখন এটাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে এবং এটা ভালো জায়গায় চলে যাবে। সো উই ওয়ান্ট দ্য গুড হাউস শুড বি জয়েন ওভার দেয়ার অ্যান্ড মেক দ্য ক্রিকেট মোর ওয়ার্থফুল। এইবারে বিপিএল আমরা দেখলাম যে আসলে চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনারা আপনাদের সকল টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকলকে আইফোন গিফট করেছেন, অ্যান্ড অবভিয়াসলি জেতার পরে আপনারা সকলে চার্টার্ড বিমানে করে বরিশালের ফ্যানদের সাথে আপনাদের জয়টা উদযাপন করেছেন। এই অনুভূতিটা যদি একটু আমাদের দর্শকদের জানাতেন। দেখেন, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। বরিশালে আই রিয়েলি ডোন্ট নো হাউ মেনি পিপল ওয়ার দেয়ার। আমি বিবিরপুর পার থেকে আমরা বেলস পার্ক পর্যন্ত যেতে আমাদের 2 আওয়ার সময় লেগেছে। দ্যাটস মিন ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, হাউ মেনি পিপল ওয়ার দেয়ার। আই থিঙ্ক মোর দ্যান মিলিয়ন পিপল। অ্যান্ড আমরা কিন্তু স্টেজে ঢুকতেই পারি নাই। Somehow we managed to go stage and stay at least highest is 5 to 10 minutes. Then we have to come down because all the people is coming toward us. Then আমরা ভয়ে চলে আসার ছাড়া কোনো উপায় ছিল না। সো আমি থ্যাঙ্কস জানাচ্ছি ক্রাউডকে অ্যান্ড বরিশালবাসীকে আমাদেরকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। It was really great scenario for me, and I am very honored that আপনারা আমাদের প্লেয়ারদেরকে এতটা সম্মান করেছেন এবং in the near future we'll keep the promise that Borishal will be grow for cricket. তা ভাই, আপনার তো আসলে প্রফেশনাল লাইফ অ্যান্ড এটা তো আসলে প্যাশনের জায়গা, তো আসলে ব্যবসায়িক এত ব্যস্ততার মাঝখানেও আসলে ক্রিকেটে নিজেকে এতটা এনগেজ কিভাবে রাখেন? যেমন আপনার ক্রিকেট, আপনি বরিশালের সকল খবরই আপনি জানেন, টিমে কী হচ্ছে, ইনার টিমে কী হচ্ছে, ডিসিশনস মেকিং সব জায়গাতে আপনি আসলে ট্রুলি ইনভলভ থাকেন, এটা কীভাবে সম্ভব হয়? দেখেন, আপনি যদি রিয়েলি সফল ব্যবসায়ী হন, ব্যবসায়ীরা জানে কি করতে হয়,
কিভাবে কাজ করতে হয়। উই ওয়ার্ক স্টার্ট ওয়ার্ক ইন 7 o'clock অ্যান্ড ফিনিশ ইন 3 AM আর্লি মর্নিং, বিকজ আমাদের আমেরিকার সাথে কাজ করতে হয়, ইউএসের সাথে কাজ করতে হয়, এবং আবার চায়নাতে সাথে কাজ করতে হয়। চায়না হচ্ছে মানে 9টা মানে আমাদের 7টা। আবার ওখানে দেখবেন যে 3টা পর্যন্ত, আমার রাত 3টা পর্যন্ত আমি কিন্তু প্রাইস নেগোসিয়েশন চলতেছে আমার সাথে। সো আমরা এই প্রেশার যদি নিতে পারি তাহলে এটা ছোট্ট প্রেশার আমাদের জন্য। গেম ইজ ভেরি স্মল প্রেশার ফর আস। সো যদি এক্সপোর্ট বিজনেস কেউ করে থাকে, and if they have a 15,000, 17,000 people working with them, then they know how to handle this kind of small issues. So it's all about management, right? Yeah, it's all about management. If you have a good management in the factory, obviously here you can handle very easily. আপনাকে একটু প্যাশনেট হতে হবে, আপনাকে একটু ধৈর্য হতে হবে, ডাউন টু আর্থ হতে হবে, because if you respect to others you will got the respect. That's so true ভাই। তো ভাই আমরা দেখলাম এবার বিপিএল এ প্লে অফসের জন্য কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি অনেক বড় বড় প্লেয়ারদেরকে নিয়ে এসেছিল। এখানে ফ্র্যাঞ্চাইজিদের নাম না বলি, অনেকে অনেক বড় বড় খেলোয়াড়রা কিন্তু বেশি দূর যেতে পারে নাই। আপনারাও কিন্তু সেরকম খুবই হাইলি মানে অ্যাসপিরিয়েন্ট একজন খেলোয়াড় এনেছিলেন, জিম নিশামকে এনেছিলেন, কিন্তু আপনি কিন্তু ফাইনালে তাকে খেলাননি। এটা একটা ব্যাখ্যাও দিয়েছেন আপনি, যদি আরেকবার একটু বলতেন। দেখেন, আমরা চেয়েছি যে উইনিং কম্বিনেশনটাকে ধরে রাখার জন্য। আমরা যদি নবীর জায়গায় আমরা জিম নিশামকে খেলাতাম তাহলে আমাদেরকে আরও দুজনকে চেঞ্জ করতে হতো, তাহলে আমাদের উইনিং কম্বিনেশনটা কিন্তু ব্রেক হতো, হয়তো রিশাদকে আমরা খেলাতে পারতাম না। সো দ্যাটস দ্য রিজন হোয়াট উই ডিড, উই কিপ দ্য সেম কন্ডিশন। যদি খুলনা আসতো তাহলে কিন্তু আবার জিম নিশামকে আপনারা দেখতে পারতেন। মানে আমাদের দেখতে হয় যে অপোনেন্ট কজন লেফটি ব্যাটসম্যান আছে, কজন রাইটি ব্যাটসম্যান আছে, ওই অনুযায়ী আমাদেরকে একাদশ সাজাতে হয়। সো দ্যাটস দ্য রিজন জিম নিশাম ডান্ট প্লে। So the strategy was completely done before the game. Before the game, yeah. That's a great thing ভাই। তো ভাই আমরা তো এখন আসলে ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমাদের দেশীয় ন্যাশনাল ক্রিকেটারদের ব্যাপারে কথা বললাম। আমরা আসলে বর্তমানে একটু আমাদের তরুণ ক্রিকেটার যারা আসলে অ্যাসপিরিয়েন্ট ক্রিকেটার, যারা ক্রিকেটার হতে চায়, এই বিষয়ে কি ফরচুন বরিশালে কোনো প্ল্যান আছে ভবিষ্যতে? অবশ্যই আছে। দেখেন, আমি স্পেশালি বরিশালে আমি চাচ্ছি যে স্কুলিং ক্রিকেটটাকে আবার যেন চালু হয়, এবং বয়সভিত্তিক যে ক্রিকেটগুলো এগুলো চালু করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ প্লেয়ার হান্টিং আমরা চলে যাব ইনশাল্লাহ। যদি এন্ড অফ দিস ইয়ার, আমরা নেক্সট বিপিএলের আগে আমরা এই কাজটা করব। নেক্সট 5 ইয়ার্সে যেন আমরা অ্যাটলিস্ট 5 বরিশালের প্লেয়ারকে আমরা খেলাতে পারি। দিস ইজ মাই টার্গেট। মানে আমার ফ্রাঞ্চাইজিতে 5 জন খেলাতে পারি, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। ওয়াও, সাচ এ গ্রেট ইনিশিয়েটিভ ভাই। আমরা আসলে খুবই আপ্লুত আপনার মতন একজন দল মালিক যখন আসলে টিমকে নিয়ে এত বেশি ভাবে, ক্রিকেট নিয়ে এত বেশি এনগেজ হয়, এটা আমাদের জন্য খুবই ভালো লাগে। তো আরেকটা বিষয় আমরা যেটা জানতে চাই যে আমাদের দেশীয় কোচদেরও ব্যাপারে, তো এই ব্যাপারে আপনাদের কি কোনো প্ল্যান আছে নাকি সামনে বরিশালে কোনো দেশীয় কোচ হিসেবে কাউকে আনার? বা দেখ, বরিশালে তো দেশীয় কোচই, মিজানুর রহমান বাবুল ভাই ইজ দেশীয় কোচ। আমরা কিন্তু গতবার একজন বিদেশি কোচ নিয়েছিলাম, তাকে কিন্তু এবার আমরা আনি নাই। দেশীয় কোচই কিন্তু আমাদেরকে ফাইনাল খেলাতে সাহায্য করেছে, এবং সেই কিন্তু টেক ওভার করেছে। আমাদের দেশে অনেক ভালো ভালো প্লেয়ার কোচ রয়েছে, আমাদের জাস্ট একটু টিউনিং দরকার। জাস্ট টিউনিং করলেই আমাদের ধারণা তারা ভালো করবে ইনশাল্লাহ। তো ভাই, বিপিএল এর শুরুর দিকে আমরা একটা জিনিস দেখেছিলাম যে আসলে বিভিন্ন দল স্পন্সরশিপের জন্য খুব প্রবলেমে পড়ছে। তো আপনি অ্যাজ এ টিম ওনার, অলসো অ্যাজ এ বিজনেসম্যান, আপনার কি মনে হয় যে এই স্পন্সরের যে প্রবলেমটা সেটা সলভ করার জন্য আসলে দলগুলোর কি ইনিশিয়েটিভস নেওয়া দরকার? দেখেন, এই বছরটায় আসলে বেসিক্যালি প্রবলেম ছিল হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, সব বিজনেসম্যানের ঝামেলা ছিল, ফ্যাক্টরি চলছিল না। সো দে আর ওভারবার্ডেন্ড। অ্যান্ড আমরা যখনই যার কাছেই গিয়েছি তারা বলেছে তাদের বছরের ইয়াটা শেষ হয়ে গেছে। যখন আমরা তো বুঝতেই পারছিলাম যে এবার যে বিপিএল হবে এটা কিন্তু আমরা উই আর নট শিওর, বাট যখন শিওর হলাম তখন আমরা যার কাছেই গিয়েছি তারা আমাদেরকে নেগেটিভলি বুঝিয়ে ফেরত দিয়েছে। সো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, ইট ওয়াজ টু ড্রাই ফর দ্য স্পন্সরশিপ, বাট ফাইনালি উই গট দ্য স্পন্সর্স অ্যান্ড উই ফিল আপ আওয়ার রিকোয়ারমেন্ট। দ্যাটস এ রিয়েলি গ্রেট থিং। তো দর্শকের কাছে আমি এটা জানতে চাই, আপনি তো আসলে মাঠে গিয়ে খেলা যখন দেখেছেন, ওনাকে চেয়ার করতে দেখেছেন মাঠের এই পাশ থেকে, এখন পাশে বসে আছেন, এখন অনুভূতিটা কেমন? মানে বলে বোঝাতে পারতেছে না, এত ভালো অনুভূতি। আমি যে ওনার পাশে বসে আছি, টোটালি আপ টু মি, অ্যান্ড খুবই ভালো একটা অনুভূতি হচ্ছে। থ্যাংক ইউ ভাই, আমরা আসলে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে, আমরা আইপিএলে যেটা দেখি যে প্লেয়ার রিটেনশন বলে একটা ব্যাপার থাকে, যে আগের বছরের প্লেয়ার নতুন বছরে তারা ধরে রাখার একটা সুযোগ পায়, যেটা কিন্তু বিপিএল এ
পাওয়া যায় কিনা আমি অতটা ভাবে পাওয়া জানি না। যায়, এবছরও ছিল দুজন প্লাস ওয়ান ডিরেক্ট সাইনিং ছিল, বাট আমি চেয়েছিলাম 4 জন প্লাস ওয়ান ডিরেক্ট সাইনিং। অন্য ফ্রাঞ্চাইজিগুলো চাইনি বলে আসলে আমরা এটা কমিয়ে দেওয়া হয়েছে। বাট নেক্সট ইয়ার আমি উল্টো চাবো, আমি অ্যাটলিস্ট 5 রিটেনশন, 1 ডিরেক্ট সাইনিং চাবো। আমি 1 বছর আগে বলে দিচ্ছি। সো বিসিবি শুড ডিসাইড ইন ওয়েল ইন অ্যাডভান্স, অ্যান্ড আমি রিটার্নও দেবো ইনশাল্লাহ। আসলে এই রিটেনশনের কারণে আসলে ফ্যানদের মাঝখানেও একটা ইন্টারাকশনটা বেড়ে যায়, কারণ তারা জানছে যে নতুন মানে আগের প্লেয়াররা আছে যাদেরকে সাপোর্ট করেছিল। তো এই মুহূর্তে একজন টিম ওনার হিসেবে আপনি বিসিবির কাছে আসলে কি কি দাবি রাখতে চাইবেন একজন দল মালিক হিসেবে, যে সামনে বিপিএলগুলো আরো ভালোভাবে চালানোর জন্য? দেখেন, নাম্বার 1 সিলেকশন অফ টিম আর সিলেকশন অফ ফ্রাঞ্চাইজি, নাম্বার 2 ইনফ্রাস্ট্রাকচার, নাম্বার 3 আপনাকে মানে প্রত্যন্ত অঞ্চল থেকে কীভাবে খেলোয়াড় উঠিয়ে নিয়ে যায় তাদের এই দায়িত্বটা রয়েছে, বিসিবি এটা করা উচিত, এবং আমরা যেন ইয়াং ক্রিকেটারদের ওখান থেকে পিক করতে পারি। নাম্বার 4 হচ্ছে আপনাদেরকে রেভিনিউ শেয়ার করতে হবে, আদারওয়াইজ উই ক্যানট টু ওয়ান। অ্যান্ড রিটেনশন তো আমি অলরেডি বলে দিলাম, উই ওয়ান্ট দ্য 5 রিটেনশন অ্যাটলিস্ট নেক্সট ইয়ার অ্যান্ড 1 ডাইরেক্ট সাইনিং। আমাদের আসলে বিপিএলে কিন্তু অনেক বিদেশি খেলোয়াড়রাই খেলতে আগ্রহী, কিন্তু আসলে সময়ের একটা মারপ্যাচের কারণে কিন্তু অনেকে আসতে পারেন না। সো বিপিএল এর টাইমিংটাকে চেঞ্জ করা প্রয়োজন আপনার মতে? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি অলওয়েজ সব জায়গায়, সব টিভিতে, সব চ্যানেলে আমি বলে থাকি যে ক্যালেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমাদের যে ক্যালেন্ডারটা দেওয়া হয় এটা হচ্ছে বিগ ব্যাশ অ্যান্ড IL-T20-র সাথে ক্ল্যাশ করে। দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু দেখেন, কাইল মার্কস কিন্তু আমার সাথে ফুল রাউন্ড দ্য টুর্নামেন্ট খেলা কথা ছিল, বাট ইটস এ 45 days ভেরি বিগ, 45 to 50 ডেজের একটা সময়। সো এতদিন কিন্তু বিদেশি ভালো যে প্লেয়ারগুলো তারা কিন্তু টায়ার্ড হয়ে যায়। সো ইটস এ লিটল বিট শর্টার করা দরকার, এবং আমি মনে করি টাইমটাকে সরিয়ে আনা দরকার। নভেম্বরে যদি হয় দেন এই ক্লাসটা আর থাকে না। আমার ধারণা বিসিবি উইল টেক ইনিশিয়েটিভ টু ডু দিস। আপনাদের দলের রিশাদ হোসেনকেও কিন্তু আসলে বিবিএল এ হোবার্টস হ্যারিকেন কিনেছিল, সে কিন্তু আপনাদের প্রতি কমিটমেন্টের কারণে যেতে পারেনি, অথচ তার দল কিন্তু সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে, সে কিন্তু বরিশালও চ্যাম্পিয়ন হয়েছে। তো এই যে প্লেয়ারদের আপনার প্রতি যে কমিটমেন্ট, এটা কি বরিশালের এতদিন ধরে আপনি যে সফলভাবে পরিচালনা করছেন এরই ফলস্বরূপ? ইনশাল্লাহ আমরা আসলে কমিটমেন্ট যেভাবে করি সেভাবে ট্রাই করি রাখার জন্য। একটু না ছোটোখাটো ব্যক্তি হতে পারে, বাট উই ডিড আওয়ার লেভেল বেস্ট ইন আওয়ার পজিশন, অ্যান্ড প্লেয়াররা হ্যাপি, এবং উই রিয়েলি মেক এ টিম অ্যাজ এ ফ্যামিলি। সো আমরা ওয়েল কানেক্টেড, আমার কানেকশনটা আমাদের প্রতি খেলোয়াড়ের সাথে খুবই ভালো, এবং ইভেন মাইসেলফ, আমি নিজে সবার সাথে কথা বলি, সবার সাথে তাদের কুশল বিনিময় করি, আমি সব মানে তাদের ইনস অ্যান্ড আউট আমি জেনে নেই। সো আমার জন্য ইজি হয় যে তার সাথে কীভাবে ইন্টারাকশন করা যাবে। আমরা একটা নিউজ বা স্পেকুলেশন দেখতে পাচ্ছিলাম যে আসলে সামনের আসর থেকে বিপিএল আসলে একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আন্ডারে পরিচালিত হবে, এটা আমি বিভিন্ন জায়গায় নিউজ দেখেছি। তো এইটা করলে কি ফ্রাঞ্চাইজিদের জন্য সুবিধা হবে? I really don't think so that মানে এটা ফ্রান্সের জন্য সুবিধা হবে, বাট ওকে লেটস সি, এটা বিসিবি ডিসাইড করবে, নট এখানে আমি তো আর বলতে পারবো না, এটা আমি জানিও না। সো ফার্স্ট শুনলাম আমি, করলে আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল বি গুড। মানে বিদেশে কোথাও কিন্তু হচ্ছে না এভাবে, হলে তারা তো করতো, বাংলাদেশে এটা আসলে ইজ নট পসিবল। তো আপনি তো একজন দল মালিক এবং সফল দল মালিক, বরিশালকে পরপর দুবার শিরোপা জিতিয়েছেন, এবং এইবার যে সম্পূর্ণ বিপিএল হয়েছে সেখানে কিন্তু আপনার সুনাম অনেক বেশি। বিশেষ করে কখনো মালিকদেরকে নিয়ে যে আসলে মানুষ এতটা এক্সাইটেড হতে পারে, মালিকদের প্রতি যে এতটা ভালোবাসা থাকতে পারে, সেটা কিন্তু আমরা এইবারই দেখলাম। এবং একজন দল মালিক হিসেবে আসলে অন্যান্য দল মালিক বা নতুন যারা দল কিনতে আগ্রহী বিপিএলে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই। আমি সবাইকেই রিকোয়েস্ট করবো যে খেলোয়াড়দেরকে রেসপেক্ট করেন, আপনি তাদের থেকে রেসপেক্ট পাবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট অল অফ দ্য ফ্রাঞ্চাইজি ওনার্স। অ্যান্ড আমি আমার খেলোয়াড়দের রেসপেক্ট করি, তাদের কথায় আমি মূল্যায়ন করি, এবং দ্যাটস দ্য রিজন। এবং আমি তাদেরকে ইন্টারফেয়ার করি না, যেমন 11 দেওয়ার থেকে, মানে আপনাকে কে 11 দিবে, মানে 11 দিবে হচ্ছে প্লেয়িং 11 যেটা বলে, এটা দিবে হচ্ছে তারা একটা মিটিং করে 11টা দেয়, সেখানে আমি প্রেজেন্সও থাকি না আমি। বাট আমি শুনেছি অন্যান্য দলে নাকি 11 উপর থেকে সিলেক্ট করে পাঠিয়ে দেয়, যে সো নোবডি নোজ দ্যাট হু ইজ প্লেয়িং টুমরো। বাট আমাদের দলে আমরা রিয়েলি আস্ক দেম টু প্লে ফ্রিলি। সো আমি রিকোয়েস্ট করবো সবাই যেন এবার ফ্রিলি খেলার মানে কার্ডটা তাদের কাছে দিয়ে দেয়, দেন দ্য বাংলাদেশ ক্রিকেট উইল বি মোর রিচ অ্যান্ড আমরা
ভালো ক্রিকেট দেখতে পাবো ইন দ্য গ্রাউন্ড। আমরা তো আসলে আগের সিজনগুলোতে দেখেছি যে আসলে বাংলাদেশের শ্রেষ্ঠ অলরাউন্ডার যিনি সাকিব আল হাসান, তিনি আপনার দলের অধিনায়ক ছিল। পরবর্তীতে এখন তামিম ভাই অধিনায়ক, এবং তামিম ভাইয়ের আন্ডারে আরও আন্তর্জাতিক মানে 5 জন অধিনায়ক ছিল। তো আসলে তামিম ভাইয়ের সাথে অধিনায়ক এবং মালিকের মধ্যে আসলে আপনাদের বোঝাপড়াটা কেমন, এবং তামিম ভাইয়ের অধিনায়কত্বটা কেমন অনুভব মানে এনজয় করেন আপনি? দেখেন, হি ইজ ডুইং লাইক এ অধিনায়ক বললে ভুল হবে, সে যে ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ লুক লাইক এ ওনার। মোস্ট অফ দ্য ডিসিশন হি টেক অ্যান্ড হি জাস্ট ডিসকাস উইথ মি, ক্যান ইউ ডু লাইক দিস, সো উইথ মি লাইক এ ব্রাদার। সো উই আর ডুইং রিয়েলি ফ্যান্টাস্টিক। সে আমাদের সাথে 3 বছর অধিনায়কত্ব করেছে এখন পর্যন্ত। সো আমি আশা করব আনটিল হি প্লে হি উইল বি উইথ আস ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই, এতক্ষণ আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য। দর্শক মল্লিককে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, আপনি আজকে সময় দিয়েছেন, একজন ফ্যান হিসেবে বরিশালের সাপোর্টার হয়ে আপনি এসেছেন এখানে। তো দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ।